अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बअद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, নাম্বার 1 হচ্ছে স্বামী বাসায় আসলে স্ত্রী অসুস্থ হয় কেন। নাম্বার 2, স্বামী বাসায় আসলে স্ত্রীর চেহারা কালো হয়ে যায় কেন। নাম্বার 3, স্বামী বাসায় আসলে স্ত্রীর মাথা ব্যথা শুরু হয় কেন। নাম্বার 4, স্বামী বাসায় আসলে স্ত্রীর শরীর জ্বালাপোড়া করে কেন, ইত্যাদি ইত্যাদি। তো আমরা আজকে মূলত এই 4টা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। নাম্বার 1 হচ্ছে স্বামী বাসায় আসলে স্ত্রী অসুস্থ হয় কেন। এই অসুস্থ হওয়ার কারণ 2টি। 1 নম্বরে যদি কোনো মা বোনদের আশিক জিনের সমস্যা থাকে। আশিক জিন হচ্ছে ভালোবাসার জিন, যাকে বলা হয় লাভার জিন। এই জিনগুলো কোনো মা বোনকে ভালোবেসে তাদের চেহারা, তাদের সৌন্দর্য দেখে তাদের প্রতি আকৃষ্ট হয়, তাদেরকে ভালোবেসে ফেলে, এদেরকে বলা হয় আশিক জিন। এই জিনগুলা যখন কোনো মা বোনকে ভালোবেসে ফেলে, ওই মা বোনদের যখন বিয়ে হয়ে যায়, তখন তারা তাদের স্বামী কাছে আসুক, এটা ওই জিনগুলো একদম সহ্য করতে পারে না। কারণ ওই জিনগুলো মনে করে এই মেয়েটি তো আমার জন্য, এটা তো আমার স্ত্রী, সে তো আমার বন্ধু, এখানে কোনো পুরুষ আসবে এটা সে পছন্দ করে না। সুতরাং ওই আশিক জিনগুলো যখন কোনো বোনদের বিয়ে হয়ে যায়, তখন তাদের স্বামীকে একদম সহ্য করতে পারে না। স্বামী যখনই বাসায় আসে তখন জাদুর মাধ্যমে তাকে অসুস্থ বানিয়ে ফেলে। 1 নাম্বার 2 হচ্ছে চালাক জিন এবং জাদুর কারণে। শত্রুতা পোষণ করে যদি কেউ স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বা বিচ্ছেদ সৃষ্টি করতে চায়, সেক্ষেত্রে মানুষে তান্ত্রিকের সাহায্য নিয়ে তান্ত্রিকের মাধ্যমে জিন লাগিয়ে দেয়। তখন এই চালান জিনগুলো যখনই স্বামী বাসায় আসে, তখন এই চালান জিনগুলো ওই বোনটির উপরে জাদু করে বা তড়িৎ গতিতে তার শরীরের ভিতরে ঢুকে তাকে অসুস্থ বানিয়ে ফেলে। আর এই জন্যই যখন কোনো বোনদের স্বামী বাসায় আসে, এই কারণে তারা অসুস্থ হয়ে যায়। আর এই অসুস্থ কেন হয়, স্বামী বাসায় আসলে স্ত্রী অসুস্থ কেন হয়, এটা অনেক বোনেরাই বুঝতে পারে না। আবার যারা দীর্ঘদিন জিন্নাতে ভুগে বা জাদুতে আক্রান্ত ভুগতেছে, অনেকে তারা আবার বুঝতে পারে। নাম্বার 2 হচ্ছে স্বামী বাসায় আসলে স্ত্রীর চেহারা কালো হয়ে যায় কেন। এটা ওই একই সমস্যা। অর্থাৎ যদি কোনো বোনদের আশিক জিনের সমস্যা থাকে, যখনই তার স্বামী বাসায় আসে তখনই তার চেহারা জাদুর মাধ্যমে কালো করে দেয়, যাতে করে তার স্বামী তার প্রতি আকৃষ্ট না হয়, তার স্বামী যাতে তাকে ভুলে যায়, তার থেকে সরে যায়। যখনই তার চেহারা কালো দেখাবে বা চেহারা মলিন ফ্যাকাশে হয়ে যাবে, তখন স্ত্রীর প্রতি স্বামীর মনোযোগটা কমে যাবে, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা কমে যাবে। তখন স্ত্রীর থেকে স্বামী আস্তে 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 আলাদা হয়ে যাবে বা দূরে সরে যাবে। এই জন্য স্বামীকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ওই আশিক জিনগুলো কি করে, জাদু নিক্ষেপ করে। আর জাদু করার কারণে তার চেহারা কালো হয়ে যায়। এটা চালান জিনের মাধ্যমে হতে পারে। আর তার সংসারকে ভেঙে দেওয়ার জন্য কখনো কখনো মানুষ জাদু করে জিন লাগিয়ে দেয়। তখন এই জিনগুলো জাদু করে বা শরীরের ভিতরে ঢুকে তার চেহারাকে কালো এবং ফ্যাকাশে, চেহারা সৌন্দর্য নষ্ট করে দেয়। তখন আস্তে আস্তে স্বামীর মধ্যে স্ত্রীর মধ্যে ডিভাইডেড দেখা দেয় বা দ্বন্দ্ব দেখা দেয়। স্ত্রীর থেকে স্বামী আস্তে 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 সরে যায়। বন্ধুগণ, নাম্বার 3 হচ্ছে স্বামী বাসায় আসলে স্ত্রীর মাথা ব্যথা হয় কেন। এটাও সেম একই সমস্যা। অর্থাৎ যদি আশিক জিনের সমস্যা থাকে, স্বামী বাসায় আসলেই তখন ওই জিনগুলো আর সহ্য করতে পারে না। তখন কি করে, স্ত্রীর উপরে হিট করে, অর্থাৎ জাদু করে। জাদু করার কারণে তখন তার মাথা ব্যথা শুরু হয়ে যায়।
এক। আর দ্বিতীয়ত যদি চালান জিন থাকে বা যদি কোনো কেউ কুফরি করে চালান জিন লাগাই দেয়, তখন ওই জিনগুলো জাদু করে। সমস্যা দুই কারণ হয়, একটা আশিক জিনের কারণে হয়, একটা চালান জিনের কারণে হয়। তখন কি করে, এই জিনগুলো জাদু নিক্ষেপ করে, আর জাদু করলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়, তখন সে অস্থির হয়ে যায়। নাম্বার 4 হচ্ছে স্বামী বাসায় আসলে স্ত্রীর শরীর জ্বালা পোড়া করে কেন? দিব্যি ভালো স্ত্রী, হঠাৎ করে যখন স্বামী বাসায় আসে তখন দেখা যায় কি গায়ের ভিতরে, শরীরের ভিতরে জ্বালা পোড়া করে, শরীরের ভিতরে একটা আগুনের তাপ আসে, এবং শরীরের ভিতরে জলে, যেরকম মরিচ লাগিয়ে দিলে মুখ জলে, শরীর জলে, হাতে পায়ের তালু জলে, এভাবে জ্বলতে থাকে। কেন এটা হয়? এটা হয় ওই যে দুই কারণ। একটা হচ্ছে আশিক দিনের সমস্যা থাকলে যখনই স্বামী আসে, তখনই স্বামী যখনই বাসায় আসে, তখনই এই জিনগুলো কি করে, আপনার জাদু নিক্ষেপ করে, আর তখনই তার শরীর, তার মাথা, তার মুখ জ্বালা পোড়া করে। দ্বিতীয়ত হচ্ছে যদি সংসার ভেঙে দেওয়ার জন্য, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়ার জন্য, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ সৃষ্টি করার জন্য যদি কেউ চালান জিনের মাধ্যমে ক্ষতি করে বা জাদু করে থাকে, তখন সেই ব্যক্তি, সেই বোনটির স্বামী যখন কাছে আসবে, তখনই তার শরীরে জ্বালা পোড়া করবে, এবং তার শরীরের ভিতরে এক ধরনের অশান্তির সৃষ্টি হবে, শরীর গরম হয়ে যাবে, আগুনের মধ্যে একটা তাপ তার শরীরের ভিতরে সৃষ্টি হবে। এটা কেন হয়? এটা ওই যে স্বামী বাসায় আসলে তখন এই জিনগুলো তাকে জাদু করে, আর জাদু করার কারণে তার শরীরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যায়, যন্ত্রণা শুরু হয়ে যায়। বন্ধুগণ, এত সময় যে কথাগুলো বললাম, এটা অধিকাংশ মা বোনেরা এই সমস্যার সম্মুখীন হয়ে ভুগতেছে। অনেক রুগী আমাদের কাছে বলে যে হুজুর, আমার হাজবেন্ড যখন বাসায় আসে তখনই আমি অসুস্থ হয়ে যাই, তখনই আমার চেহারা কালো হয়ে যায়, তখনই আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, তখনই আমার শরীর জ্বালা পোড়া করে, এমনকি যখন সে আমার সাথে দৈহিক মেলামেশা অর্থাৎ বিশেষ মুহূর্ত অর্থাৎ সহবাস করার জন্য আসে, তখন আমার লজ্জাস্থানের ভিতরে জ্বালা পোড়া করে, আমার শরীর জ্বালা পোড়া করে, আমি অসুস্থ হয়ে যাই, আমার স্বামীও নার্ভাস হয়ে যায়, দুর্বল হয়ে যায় সব ক্ষেত্রে। এটা কেন হয়? এটা হয় নাম্বার 1 হচ্ছে আশিক জিনের সমস্যা থাকলে সমস্যা হবে। নাম্বার 2 হচ্ছে সংসারকে ভেঙে দেওয়ার জন্য, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য যদি কেউ চালান জিন লাগিয়ে দেয় অথবা জাদু করে থাকে, সেক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দেয়। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। এত সময় যে কথাগুলো বললাম, আশা করি সবাই ইনশাআল্লাহ বুঝতে পারছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত ফিতনা থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে, যদি এই সমস্ত ফিতনার মধ্যে বা এই সমস্ত মুসিবতের মধ্যে পড়ে যান, দ্রুত গতিতে কোনো মুতাব্বিরের পরামর্শ নেন, তাহলে আল্লাহ চাইতো আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এই সমস্যা থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দেবে। জি বন্ধুগণ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।